সত্যি প্রতি মুহূর্তে টুইস্ট অ্যান্ড টার্ন। বারবার মনে হচ্ছিল দৃশ্যমের চাইতেও টান টান রহস্যে ভরা কোনো সিনেমা দেখছি। ইয়াস, এই ভিডিওতে বলবো বছরের সেরা মিস্ট্রি মুভি কিষ্কিন্ধা কান্ডামের অসাধারণ গল্প। এই ইন্টারেস্টিং মুভিটি এমন একটা জায়গায় শুট করা হয়েছে যেখানে চারপাশে গভীর জঙ্গল আর সেখানে আছে অসংখ্য বাদর। এটা আসলে একটা রিজার্ভ ফরেস্ট যেখানে প্রাণীদের প্রোটেকশন দেওয়া হয়। সিনেমার প্রথমেই দেখা যায় অজয় নামের এক সুদর্শন যুবক অপর্ণা নামের এক তরুণীকে কোর্ট ম্যারেজ করে বিয়ে করছে। এটা অবশ্য তার সেকেন্ড বিয়ে, কারণ তার প্রথম স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছিল। আর ঠিক তখনই তার কাছে লোকাল থানা থেকে একটা ফোন আসে। তাকে বলা হয় সামনেই নির্বাচন আসছে, তাই সে যাতে তাদের বাসার লাইসেন্স করা পিস্তলটি জমা দিয়ে দেয়। অজয় তখন তার বাবাকে ফোন করে কথা বলে। তার বাবা এর উত্তরে বলে তিনি আসলে তার পিস্তলটা খুঁজেই পাচ্ছেন না। অজয় এতে খুব টেনশনে পড়ে যায়। সে তাড়াতাড়ি তার নতুন বিয়ে করা স্ত্রীকে নিয়ে বাসায় চলে আসে। সেখানে তখন অলরেডি কিন্তু পুলিশ চলে এসেছে। এই হারিয়ে যাওয়া পিস্তল নিয়ে বাবা ছেলের মধ্যে বেশ ভালো রকমের একটা ঝগড়াও কিন্তু হয়ে যায়। যাই হোক, পরদিন থেকে সারা বাড়ি আর আশেপাশের জঙ্গলে পিস্তলটা খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। আর এদিকে কয়েকদিনের মধ্যে অপর্ণা তার শ্বশুর আপ্পু পিল্লাইয়ের আচরণের মধ্যে বেশ কিছু অস্বাভাবিকতা খুঁজে পায়। ইনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার। এখন তিনি বেশিরভাগ সময়ই বাসাতেই থাকেন, আর বাইরে গেলেও নিজের ঘর এমনভাবে আটকে যান যে ডিনামাইট দিয়েও ভাঙা যাবে না। এছাড়া এমনিতেও তিনি কখনো কাউকে নিজের ঘরে ঢুকতেই দেন না। সবসময় মনে হয় তিনি যেন কিছু একটা লুকাচ্ছেন। অপর্ণা এটাও জানতে পারে অজয়ের একটা অল্প বয়সী ছেলে ছিল যে কয়েক বছর এক দুর্ঘটনায় হারিয়ে গেছে। পরদিন সকালে জঙ্গল থেকে বেশ কিছু গুলির শব্দ শোনা যায়। পুলিশ ধারণা করতে থাকে এটা সম্ভবত সেই হারিয়ে যাওয়া রিভলভার থেকেই ছোড়া হয়েছে। ব্যাপারটা বেশ সিরিয়াস, কারণ এই গভীর অরণ্যে কিছু গোপন সন্ত্রাসবাদী দলও থাকে। সেদিন রাতে অপর্ণা দেখতে পায় তার শ্বশুর কাছের জঙ্গলে কিছু একটা পুড়িয়ে দিচ্ছে। এই রহস্যময় আচরণে তার মনে সন্দেহটা আরও গেড়ে বসে। এরপর একদিন সে সুযোগ বুঝে আপ্পু পিল্লাইয়ের ঘরে ঢুকে যায়। সেখানে শ্বশুরের মোবাইল ফোন চেক করে সে দেখতে পায় বেশ কিছু রহস্যময় নাম্বারে সম্প্রতি ডায়াল করা হয়েছে। তার উপর সে ঘরে অসংখ্য ছোট ছোট স্লিপে সাংকেতিক কিছু লিখে রাখা হয়েছে। তারপর আবার ড্রয়ারে দেখা যায় অদ্ভুত সব ওষুধ। ব্যাপারটা নিয়ে স্বামীর সাথে আলাপ করতে গেলে সে বরং উল্টো তার উপর রেগে যায়, কারণ এবারে সবাই জানে ওই নিষিদ্ধ ঘরে যে কারো প্রবেশ নিষেধ। আর ছোট ছোট নোট লিখে রাখার কারণ হচ্ছে তার শর্ট টার্ম মেমোরি লস ইস্যু আছে, মানে সে কোনো কিছু বেশিক্ষণ মনে রাখতে পারে না। এর কিছুদিন পর অজয়ের সাথে তার বাবার এক পুরনো বন্ধু দেখা করে। সে তাকে জানায় আপ্পু পিল্লাই আর্মিতে থাকার সময় অনেক কিছু ভুলে যেত। এ কারণে তার একবার কোর্ট মার্শালও হয়েছিল, আর তারপরই তাকে সামরিক বাহিনী থেকে বের করে দেওয়া হয়। এদিকে অপর্ণা তার শ্বশুরের ব্যাপারটা আরও একটু তলিয়ে দেখতে শুরু করে। সে যখন জানতে পারে অজয়ের প্রথম স্ত্রী প্রবীণা যখন ক্যান্সারের সাথে যুদ্ধ করছিল, তখন অজয় বেশিরভাগ সময় হাসপাতালেই কাটাতো, আর তার ছেলে চাচু বাড়িতে তার দাদার সাথেই থাকতো। তখন অপর্ণার মনে হয় এমনও তো হতে পারে চাচুর এই হারিয়ে যাওয়ার ব্যাপারটা আপ্পু পিল্লাই বেমালুম ভুলে গেছে। হয়তো সে জানে নিষ্পাপ ছেলেটার সাথে আসলে কি হয়েছিল। এর কয়েকদিন পর এক সকালে পুলিশ আসে অজয়দের জমিতে রেইড করতে। তাদের কাছে গোপন খবর ছিল এখানে একটা মৃতদেহ নাকি লুকানো আছে। এরপর এক বিশেষ জায়গার মাটি খুঁড়ে একটা কঙ্কাল বের করা হয়। পরে অবশ্য ফরেন্সিক পরীক্ষায় প্রমাণ হয় এটা একটা বাদরের কঙ্কাল। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাদরের দেহে একটা বুলেট পাওয়া যায়, যেটা আপ্পু পিল্লাইয়ের পিস্তল থেকে ছোড়া হয়েছিল। পুলিশ তখন সিরিয়াসলি তদন্ত করা শুরু করে। জঙ্গলের ভেতর বিভিন্ন জায়গায় তাদের বেশ কিছু ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো ছিল। সেখানে তাদের এক ফুটেজে দেখা যায় অদ্ভুত এক ছবি। দেখা যায় একটা গাছের ওপর কয়েকটা বাদর বসে আছে, আর তাদের একটার হাতে আবার একটা পিস্তল। সেই পিস্তলটা দেখেই বোঝা যাচ্ছিল ওটা একটা মিলিটারির সার্ভিস পিস্তল। তার মানে এটাই সেই আপ্পু পিল্লাইয়ের হারিয়ে যাওয়ার রিভলভার। স্বাভাবিকভাবেই আপ্পু পিল্লাইকে তখন পলিসি কাস্টডিতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। এরপর সেখানে অজয় আর একজন ডাক্তার আসে। তারা পুলিশকে আপ্পু পিল্লাইয়ের মেডিকেল সার্টিফিকেট দেখায়, যেখানে তার শর্ট টার্ম মেমোরি লসের ব্যাপারে পরিষ্কার লেখা আছে। তখন পুলিশ তাকে মেডিকেল গ্রাউন্ডে আপাতত ছেড়ে দেয়। এরপর অপর্ণা ও অজয় তাদের এক পুরনো প্রতিবেশীর সাথে দেখা করে, যে ওই অভিশপ্ত দিনের একজন চাক্ষুষ সাক্ষী। সে তাদের জানায় ওই দিন অজয়ের ছেলে তার দাদার পিস্তল বের করে একটা বানরকে গুলি করে মেরে ফেলেছিল। পরে আপ্পু পিল্লাই এই বানরটাকেই তাদের জমির একপাশে মাটি চাপা দিয়ে দেয়। এরপর এক সকালে অপর্ণা আবার দেখতে পায় আপ্পু পিল্লাই জঙ্গলে যেয়ে কিছু কাগজ পোড়াচ্ছে। এবার আর সে থাকতে না পেরে শ্বশুরকে বাধা দিতে যায়।
তার চেষ্টা ছিল এসব ডকুমেন্টস থেকে যদি রহস্য সমাধানের কোনো সূত্র পাওয়া যায়, কিন্তু সে সময় তাদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়ে গেলে তার সেই প্রচেষ্টা বানচাল হয়ে যায়। এমনকি অজয়ও তখন সেখানে এসে বাবার পক্ষ নাই। এদিকে অপর্ণা সে আধপোড়া জিনিসপত্র থেকেই একটা চাবি পেয়ে যায়। এই চাবিটা হচ্ছে তার শ্বশুরের আলমারির এক সিক্রেট চেম্বারের। সে ওই চাবি দিয়ে গোপন কুঠুরি থেকে বের করে আনে সে হারানো পিস্তল। এরপর সে একটা পুড়ে যাওয়া নোট বের করে যেখানে লেখা ছিল ওই দিন 2 বার গুলি চালানো হয়েছিল। সেখানে আরও দেখা যায় ওই দিন অজয় দম্পতি আসলে হাসপাতালে নয়, বাসাতেই ছিল। অপর্ণা বুঝতে পারে অজয়ও আসলে তার কাছ থেকে কিছু একটা গোপন করছে। সে তখন অজয়কে কঠিনভাবে চার্জ করে, আর তখনই ফাঁস হয় এই সিনেমার আসল টুইস্ট। সেদিন আসলে তারা হাসপাতাল থেকে বিকেলবেলাতেই বাসায় চলে এসেছিল। তখন